হেই গাইস, আমার নাম তাওফিক এবং আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা আফটার ইফেক্ট দিয়ে এরকম টাকার অ্যানিমেশন করতে পারবে। তো চলো আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমরা তোমাদের আফটার ইফেক্ট ওপেন করে নেবে এবং এখানে একটা কম্পোজিশন নিয়ে নেবে এবং কম্পোজিশন নেওয়ার পর তোমাদের দুটো পিএনজির প্রয়োজন হবে, যেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা হবে ডলার আইকন পিএনজি আর একটা হবে ক্যারেক্টার পিএনজি। তো ফার্স্টে আমরা ডলার আইকনের কাজটাই শেষ করি। এর কারণে তোমাকে ডলার আইকনটা আনতে হবে এবং এখানে স্কেল এর মাধ্যমে এটা ছোট করতে হবে। এস ক্লিক করো, তাহলে স্কেল আসবে এবং এটা ছোট করে দাও। এটা ছোট করে দেওয়ার পরে এক জায়গায় নিয়ে যাও, এটাকে 21 রাখো এবং তোমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে এক সাইডে আনবা, এই জায়গাটায় আনবা এবং তখন তোমরা এই পজিশনে ক্লিক করে এটার পজিশন দেওয়া হচ্ছে 960 আর এটার পজিশন দেওয়া হচ্ছে 680, না 640, এই পজিশনে রাখবা। দেন তোমরা নাল অবজেক্টটা নেবা। তোমরা অবশ্যই নাল অবজেক্টের নাম জানো, তো এখানে রাইট ক্লিক করে নিউয়ে ক্লিক করে এখান থেকে একটা নাল অবজেক্ট নিয়ে নিবা এবং দেন এই নাল অবজেক্টটাকে তারপরে এই নাল অবজেক্টের মধ্যে তো তোমরা এটার সাথে একটা লিঙ্ক করে দিবা। তারপরে এই নাল অবজেক্টটাকে এটার সাথে লিঙ্ক করে দিবা এবং এই নাল অবজেক্টে একটা ইফেক্ট ইউজ করবা, যেটার নাম হচ্ছে স্লাইডার কন্ট্রোল। তো SLIDR স্লাইডার কন্ট্রোলে ইফেক্টটা ইউজ করবা। দেন তোমরা এই স্লাইডার কন্ট্রোল ইফেক্টটাকে লক করে নিবা। যদি তোমরা লক না করো, ধরো আমি লক করলাম, এটাতে আরেকটা লেয়ারে গেলে এটা দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এটা লক না করে নেই তাহলে আরেকটা লেয়ারে গেলে আর দেখা যাবে না। এই জন্য তোমরা এটা লক করে নেবে এবং লক করার পরে তোমরা এখানে আসবে এবং আর ক্লিক করবা রোটেশন, তারপরে অল্ট চেপে ধরে এইখানে একটা ক্লিক করবা এই কি ফ্রেমে, তাহলে এখানে একটা ওপেন হবে এবং তোমরা তখন এই নাল অবজেক্টের মতো এটাকে ধরে এই স্লাইডারে নিয়ে যা ছেড়ে দিবা। তাহলে এখানে একটা লেখা উঠবে। এখন এই লেখার এই জায়গায় তোমরা লিখবা হচ্ছে, আমি যেটা লিখবো এখানে দিবা হচ্ছে তোমরা ফার্স্টে হ্যাশ, তারপরে দিবা হচ্ছে ইন্ডেক্স INDEX, তারপরে দিবা হচ্ছে প্লাস এন্ড তারপরে লিখবা হচ্ছে ভ্যালু VALUE ভ্যালু। এটা দেওয়ার পরে তোমরা এন্টারে ক্লিক করবা না, তোমরা সাইডে কোনো একটা জায়গায় ক্লিক করবা। আমি এখানে ক্লিক করলাম এবং এটা হয়ে গেছে। এখন তোমাদেরকে এইটা কয়েকটা ডুপ্লিকেট করতে হবে, কারণ তোমরা যেহেতু পুরোটা ছড়াবা কয়েকটাই পিএনজি লাগবে। সাধারণত 9 থেকে 10টা হইলে হয়। তো আমি নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, মোট আমার কাছে 10টা আছে। এখন এই 10টা থাকার পরে তোমরা যদি নাল অবজেক্টে যাও, এখন যদি একটু ঘোরাও তাহলে দেখবা এই হয়ে গেছে। তোমাদেরকে আর একটা একটা করে করা লাগে নাই, এখন এটা হয়ে গেছে। তো ফার্স্ট এটা 0 দিয়ে রাখি এবং আমি এখানে একটা কি ফ্রেম নেই, এই স্লাইডারে একটা কি ফ্রেম এবং কিছু দূরে যাবা 1-এ। এখন এইখান থেকে আমি এটা এইরকম নিলাম, আর ছড়াবে না, আমি হাফ নিলাম এতটুক। মাইনাস, তোমরা -20 রাখবা, এটা বেস্ট। এখন -20 রাখার পরে এটা কন্ট্রোল, সবসময় তোমরা একটা কথা মনে রাখবা, তোমরা কন্ট্রোল S দিয়ে সবসময় সেভ করে নিবা। তো এটা করার পরে এখন দেখো কত সুন্দর হয়েছে। এখন আমার তো এটা টেরা, আমরা এটা সোজা করবো কিভাবে, তার কারণে তোমরা আগে এই নাল বাদে এখানে একটা ক্লিক করবা তোমাদের লেয়ারে এবং লাস্টে যে শিফটে আগে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করবো, তাহলে সবগুলো তোমাদের সিলেক্ট হয়ে যাবে এবং সবগুলো নাল এটার সাথে, এই নাল অবজেক্টের সাথে অ্যাড করতে হবে। এখন তাহলে তোমরা যখন এটা নড়াবা তখন সবগুলো নড়বে, যদি তোমরা অ্যাড না করো তাহলে কিন্তু সবগুলো নড়বে না। এখন তোমরা এটা একটু টেরা, তো এখান থেকে একটু রোটেশন থেকে একটু ছোট করে নিবা, মানে রোটেশন থেকে ছোট না, রোটেশন থেকে মাপ করে নিবা, যেটা তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে। তো দেখো এইরকম হবে। হ্যাঁ এটা ঠিক আছে মেবি, হ্যাঁ এটা ঠিক আছে। এখন তারপরে এখান থেকে তোমরা ইউএ ক্লিক করলে এটার কি ফ্রেম দেখা যাবে। কি ফ্রেমটা একটু স্লো, তাই ফার্স্ট দেওয়ার পরে আমরা এখানে F9-এ ক্লিক করব অ্যান্ড F9-এ ক্লিক করার পর এটা একটু স্মুথ হয়ে যাবে। এখন যখন এটা স্মুথ হবে দেন এটা আমাদের কাজ শেষ। এখন এটা একটু ছোট করে ওখানে পরে ছোট করা যাবে, বা এসে ক্লিক করে আমরা একটু ছোট করে নেই, তাহলে এটা একটু ভালো দেখা যাবে। এখন আমরা এটাকে ওয়েট, এখন আমরা এটা এরকম করে রেখে দিলাম এবং আমরা আরেকটা এখন কম্পোজিশন নিব, যেই কম্পোজিশনের মাধ্যমে আমরা ওই ম্যান পিএনজিটা উপরে উঠাবো। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে প্রজেক্টটা যেতে হবে, তারপরে এখান থেকে একটা নতুন কম নিতে হবে। এই কম্পোজিশনটা আমরা নিলাম। এখন এই কম্পোজিশনটা নিয়ে আমরা
এখন আমরা প্রথমে ম্যান পিএনজিটা আনবো, তারপর এটা এসে ক্লিক করে এটা ছোট করে দেব এতটুক, লাইক আরেকটু ছোট, না না একদম ছোট হয়ে গেল, এতটুক। এটা দেওয়ার পরে ফার্স্ট ফ্রেমে গিয়ে আমরা এটার পজিশনে একটা ক্লিক করব এবং এটার পজিশনে একটা কি ফ্রেম নিয়ে এতটুকু যাওয়ার পরে এবং আমরা এতটুকে যে একটা পজিশনে কি ফ্রেম নেব এবং ব্যাকে এসে এটা আমরা একদম নিচে নামিয়ে দেবো, ওয়েট, একদম নিচে নামিয়ে দেবো। তাহলে এটা এইভাবে উঠতেছে। তো এখানে আমরা এখন দুইটার কি ফ্রেমকে ধরে F9 এ ক্লিক করব, দেন আমরা এখানে আসব এবং এটা ক্লিক করে গ্রাফ ক্লিক করে আমরা এটার মাথাটা এইখানে নিয়ে আসব, তাহলে এটা এইভাবে উঠবে। দেন আমরা আমাদের এই কম যেটা এটা কম কত 3, আচ্ছা এটার আগে নাম আমরা কম 3 না দিয়ে মানি করে দেই, তাহলে সুবিধা হবে। মানি দিছি। এখন আমরা এই কম 4 গিয়ে আমাদের এই মানি পিএনজিটাকে আমরা অ্যাড করে নেব, দেখছো এটা অ্যাড। এখন এটা যেহেতু এটার উপরে আছে আমরা এটার ভিতর চাই, তাই এটার নিচে আমরা এটাকে নিয়ে আসবো এবং এটার পিছনে আসছে। এখন আমরা এটাকে একটু ছোট করে নেব, কারণ এত বড় আমাদের প্রয়োজন নাই, আরেকটু বড়। এখন যখন আমরা এটা ব্যাক করি এটা ডিরেক্ট আসতেছে। এখন আমরা এই ফ্রেমটা কখন উঠে, এ যখন উঠবে তখন এটা হবে না, এইখানে উঠছে আমরা এখান থেকে এঁকে নিব, সরি এটা উপরেটা, আমরা এখান থেকে দ্বিতীয় চালু করব। হ্যাঁ এই দেখো, এটা আর একটু ইয়ে করার জন্য আমরা এখানে নিব। এখন দেন আমরা এখানে টি প্রেস করব, মানিটায় টি প্রেস করে এখানে একটা কি ফ্রেম দেবো এবং সামান্য একটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম নিব এবং ফার্স্ট কি ফ্রেমে সেটার অপাসিটি 0 করে দেবো, নাহলে হঠাৎ আসলে খারাপ দেখা যায়। এখন এটা হ্যাঁ হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং এই ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা একবার করে দেখার ট্রাই করবা এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি প্রায় যখনই সময় পাবো আমি তোমাদের জন্য একটা করে টিউটোরিয়াল বানাবো, কারণ আমি যা শিখি আমি চাই তোমাদেরকেও তা শেখাতে। তো ভালো থাকবা, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।